আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকালে ভালো আছো। ইউকে কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত ইংলিশ সেকেন্ড পেপারের আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা আজকে আলোচনা করব ভার্বের শেষে কখন এস অথবা ইএস যোগ করতে হয়। তোমরা সকলেই জানো যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করতে হয়। তাহলে আমরা চলো মূল আলোচনা শুরু করি। আমরা এখানে লিখিয়ে দিয়েছি, দেখো ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করার নিয়ম। তাহলে ভার্বের শেষে এস যোগ করা যায় অথবা ইএস যোগ করা যায় কখন সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। তাহলে আমরা দেখি কখন কি যোগ হয়। দেখো আমরা ভার্বের শেষে ও এক্স ডাবল এস 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 সি এইচ ও জেড থাকলে ইএস যোগ করতে হবে। আবার দেখে নাও এইগুলোর এই ছয়টা কোনো একটা যদি থাকে ভার্বের শেষে তাহলে আমরা কি যোগ করবো? অবশ্যই ইএস যোগ করবো। আর যদি ভার্বের শেষে এই পাঁচটার কোনো একটাও যদি না থাকে তাহলে আমরা শুধুমাত্র এস যোগ করবো। আশা করি বুঝতে পেরেছ। আমি আরেকবার মনে করে দিই, ভার্বের শেষে যদি ও এক্স ডাবল এস এস এইচ সি এইচ ও জেড থাকে তাহলে আমরা অবশ্যই ওই ভার্বের শেষে ইএস যোগ করবো। আর এইগুলো একটাও যদি ভার্বের শেষে উল্লেখ না থাকে তাহলে আমরা শুধুমাত্র এস যোগ করবো। আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। দেখো আমরা এখানে লিখেছি, প্রথমে লিখেছি গো, গোর শেষে কি আছে? ও আছে। দেখো আমাদের এখানে ও আছে, তাহলে আমরা ও যদি থাকে তাহলে আমরা কি যোগ করবো? ইয়েস। দেখো ইয়েস যোগ করেছি, হয়ে গেছে গোস। আর গোর মূল মূল ভার্ব ছিল গো, যার অর্থ হচ্ছে যাওয়া। দুই নম্বর আমরা লিখেছি টিচ, শেষে আছে সিএচ। দেখো আমরা লিখেছি যে সিএচ, সিএচ থেকে ইয়েস যোগ করতে হয়। টিচের সাথে ইয়েস যোগ করলে হয় টিচেস। টিচের মূল ভার্ব, যার অর্থ হচ্ছে শিক্ষা দেওয়া। তিন নম্বর আমরা লিখেছি ওয়াশ, লাস্টে কি আছে? অ্যাশ এজ। দেখো আমরা লিখেছি অ্যাশ এজ থাকলে ইয়েস যোগ করতে হবে, ইয়েস যোগ করা হবে ওয়াশ এজ, যার মূল ভার্ব ছিল ওয়াশ অর্থ ধোয়া বা ধৌত করা। চার নম্বরে আমরা লিখছি প্রসেস, শেষে আছে ডাবল এস। দেখো আমরা লিখেছি এখানে ডাবল এস, ডাবল এস থাকলে কি হয়? প্রসেসেস। প্রসেসের বাংলা অর্থ হচ্ছে মানে বেস ফর্ম, বাংলা অর্থ প্রসেস, বাংলা অর্থ হচ্ছে অধিকার বা দখল করা। পাঁচ নম্বরে আমরা লিখছি মিক্স, শেষে আছে কি? এক্স। দেখো এক্স আছে, এক্স থেকে আমরা কি যোগ করবো? ইয়ে যোগ করে দেবো মিক্সেস। মিক্সেসের বাংলা অর্থ হচ্ছে মিশ্রিত করা অথবা মেশানো। পাঁচ নম্বরে লিখছি বাজ, বাজের শেষে আছে জেড। দেখো আমরা লিখেছি এখানে জেড, তার মানে জেড যদি থাকে তাহলে আমরা ইয়ে যোগ করবো বাজেস, বাংলা যেটা অর্থ হচ্ছে বন্টন করা অথবা বন্টন করা। এই ছয়টা ছাড়া এই ছয়টা জিনিস যখন ভার্বের শেষে থাকবে তখন আমরা নির্দ্বিধে সেখানে ইয়েস যোগ করে দিব। আর এই ছয়টা একটাও যদি না থাকে আমরা সেখানে নির্দ্বিধে এস যোগ করে দেবো। আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো। আর তোমরা যদি বুঝে থাকো তাহলে তোমাদের বন্ধুদেরকে বোঝার সুবিধার্থে আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ইনশাল্লাহ সামনে আরেক নতুন কোনো টপিক নিয়ে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।